দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের সামনে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমি আজ লাইন বাই লাইন আমি আলোচনা করছি। আমি বিগত দিনে আলোচনা করেছিলাম মৃদুল দাশগুপ্ত সম্পর্কে, কবিতাটি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে লাইন ধরে ধরে আমি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে দেখো, যদি তোমাদের বইটা সামনে থাকে তোমরা নিয়ে দেখতে পারো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি তবে কেন, তবে লেখা কেন, গান গাওয়া কেন, তবে আঁকা আঁকি। 2006 সাল শিল্পায়নের কারণে বিগত সরকার সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে, সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে বিরোধী পক্ষের যে আন্দোলন চরম আকার ধারণ করে। সেই পরিপ্রেক্ষিতে কবি মৃদুল দাশগুপ্ত সেই সময়কার তার কিছু কথা তিনি তুলে ধরেছেন। এটি ধানক্ষেত কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবারও বলছি, যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন, তবে লেখা কেন, গান গাওয়া কেন, তবে আঁকা আঁকি। ক্রন্দনরতা জননী, জননী অর্থাৎ অর্থ মা, কিন্তু জননী এখানে ক্ষুদ্র অর্থে গর্ভধারিণী মা নন, বৃহত্তর অর্থে দেশমাতা বা স্বদেশ মাতা। শুধু সংকীর্ণ অর্থে আমার মাকে বোঝানো হচ্ছে না, বৃহত্তর অর্থে দেশমাতা, স্বদেশ মাতাকে এখানে জননী বলা হচ্ছে। সেই জননী, সেই মা আজকে বিপন্ন সন্তানের জন্য কাঁদছেন। সেই দেশমাতা, সেই স্বদেশ মাতা বিপন্ন সন্তানের জন্য কাঁদছেন। রাষ্ট্রীয় তাড়না ও অত্যাচারে দেশমাতা নিজেও বিপন্ন। তাহলে স্বদেশের এই দুঃসময়ে স্বদেশ মাতা নিজেও বিপন্ন, তার সন্তানেরাও বিপন্ন। তাহলে এই যে দুঃসময়, এই দুঃসময়ে বিবেকবান একজন মানুষ হিসাবে শিল্পীরা নিরাসক্ত বা চুপ থাকতে পারেন না। দেশের এই সংকট সময়, দেশমাতৃকার এই সংকট সময় বিপন্ন মানুষের এই রাষ্ট্রীয় তাড়না ও অত্যাচার এসবের বিরুদ্ধে এই দুঃসময়ে বিবেকবান একজন শিল্পী, বিবেকবান একজন মানুষ হিসাবে শিল্পীরাও চুপচাপ বসে থাকতে পারেন না। যদি তারা নির্বিবাদী বা উদাসীন থাকেন, যদি তারা চুপচাপ থাকেন, তাদের যে শিল্প চর্চা অর্থাৎ লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব ফালতু, সব ব্যর্থ। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখছি যে আমার চলার পথে আমার স্কুলের এক ছাত্রীকে কেউ কটূক্তি করছে, অশালীন আচরণ করছে তার সাথে। আমি এই দৃশ্য দেখে যদি পাশ কাটিয়ে চলে যায় তাহলে কিসের আমি শিক্ষক, কিসের আমি বিবেকবান মানুষ?
কিসের আমি সমাজ সচেতন মানুষ, আমার উচিত হবে প্রতিবাদ করা। কবিও সেটা বলতে চাইছেন এই কথার মধ্য দিয়ে, যে স্বদেশ মাতা, দেশ মাতা নিজেও হচ্ছে বিপন্ন, তার সন্তানেরাও বিপন্ন। স্বদেশ মাতা নিজেও আজকে কাঁদছেন, তার সন্তানেরাও কাঁদছেন। স্বদেশ মাতার, দেশ মাতার এই দুঃসময়ে, এই সংকটকালে একজন বিবেকবান একজন মানুষ হিসাবে যারা শিল্পী, যারা কবি, যারা সাহিত্যিক, তারা লেখক, তারাও চুপচাপ হয়ে থাকতে পারেন না। যদি তারা চুপচাপ থাকেন, যদি তারা সেই অন্যায়ের থেকে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে তাদের শিল্প যে চর্চা, অর্থাৎ লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা, সব কিছু ব্যর্থ হতে বাধ্য, নিরর্থক হতে বাধ্য। কবি বলতে চাইছেন, কবির বক্তব্য যে শিল্পীরা হচ্ছে সামাজিক মানুষ হিসাবে সমাজের বিবেক। যারা শিল্পী তারা তাদের শিল্প সৃষ্টির মধ্যে সমাজের বর্তমান অবস্থাকে ফুটিয়ে তোলেন। তা কবি বলতে চাইছেন যে শিল্পীরা হলেন সামাজিক মানুষ হিসাবে সমাজের বিবেক। সমাজের বিবেক হওয়ার কারণে সুস্থ ও আদর্শ সমাজ গড়ে তুলতে, সুস্থ ও আদর্শ সমাজ গড়তে তাদেরও গঠনমূলক কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। তাই একজন শিল্পী হিসাবে, একজন কবি হিসাবে তিনি দেশের এই সংকট সময়ে তিনি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। যদি তিনি মুখ ফিরিয়ে নেন, তাহলে তার শিল্প চর্চা, অর্থাৎ লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা, সমস্ত কিছু ব্যর্থ। শিল্পীরা হচ্ছে সামাজিক মানুষ হিসাবে একজন সমাজের হচ্ছে বিবেক। সুস্থ ও আদর্শ সমাজ গড়তে এই শিল্পীরাও কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সেই কারণে কবি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। দেশের এই সংকটকালে, দেশের এই দুঃসময়ে যদি দেশ মাতার, যদি স্বদেশ মাতার পাশে যদি না থাকি, তাহলে শিল্পী হিসাবে কিসের আমার দাম, কিসের আমি শিল্পী। তারপরে বলছে, নিহত ভাইয়ের সব দেহ দেখে, তালবস্য সব হচ্ছে মৃতদেহ, মৃত। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। কি বলছে পরেরটা, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। ভাই বলতে এখানে কিন্তু যে আমার যে ভাই, সেই ভাইয়ের কথা বলা হচ্ছে না, এখানে বৃহত্তর অর্থে বলা হচ্ছে। এই ভাই আসলে কি স্বদেশের যে কোনো মানুষ। এই ভাই বলতে আমার সহোদর, আমার যে নিজের ভাই, সেই ভাইকে কিন্তু বলা হচ্ছে না। সংকীর্ণ অর্থে বলা, বৃহত্তর অর্থে এই স্বদেশের যে কোনো মানুষকে, মানুষ হচ্ছে আমার ভাই। এই দেশবাসী যখন রাষ্ট্রের অত্যাচারে, রাষ্ট্রের পীড়নে যখন নিহত হয়, তখন মনটা ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। কারণ স্বদেশবাসীর অন্যায়, অপমৃত্যু কোনো বিবেক সম্পন্ন মানুষ নিরুচ্চারে মেনে নিতে পারে না। স্বদেশবাসীর প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থাকলে চিত্ত বিক্ষুব্ধ ও উত্তাল হবেই হবে। আবারও বলছি, নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। ভাই বলতে এখানে আমার সহোদরকে বলা হচ্ছে না, বৃহত্তর অর্থে দেশের প্রতিটি মানুষকে ভাই বলা হচ্ছে। সেই ভাই, সেই দেশবাসী যখন রাষ্ট্রের নিষ্পেষণে, রাষ্ট্রের অত্যাচারে
নিহত হয়, তখন আমাদের চিত্তটা, তখন আমাদের মনটা ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। কারণ দেশবাসীর অন্যায় অপমৃত্যু কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। যার বিবেক আছে, যার মানবিক মূল্যবোধ আছে, যার সামাজিক দায়বদ্ধতা আছে, সে কখনোই তার দেশবাসীর অন্যায় অপমৃত্যুকে মেনে নিতে পারবে না। স্বদেশবাসীর প্রতি এই যে ভালোবাসা, এই যে সামাজিক দায়বদ্ধতা, এই যে মানবিক মূল্যবোধ থাকলে আমাদের মন বিক্ষুব্ধ ও উত্তাল হবেই। এই কথার মধ্যে দিয়ে কবি এটাই আমাদের সামনে বলতে চেয়েছেন যে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ। আমি পরেরটাই যাচ্ছি। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে। আবারও বলছি, দেখো, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। যে মেয়ে, এখানে সংকীর্ণ অর্থে না, বৃহত্তর অর্থে আমার দেশের যে কোনো নারী, যে কোনো মেয়ে, যে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে। এই কথার মধ্যে দিয়ে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সেই মেয়ে অত্যাচারিতা ও নির্যাতিতা, রাষ্ট্রের শোষণে শাসনে সেই মেয়ে আজকে অত্যাচারিতা, নির্যাতিতা। আমার স্বদেশ মাতার, আমার দেশ মাতার কন্যা বা দেশ মাতার মেয়ে রাষ্ট্রীয় শোষণে শাসনে আজকে নির্যাতিতা, অত্যাচারিতা। কোথায় পাওয়া গেছে তাকে? যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়ে গেল, পরে তাকে পাওয়া গেল তার ছিন্ন ভিন্ন দেহ। কোথায় পাওয়া গেল? তাকে পাওয়া গেল জঙ্গলে, জঙ্গলের মধ্যে তাকে পাওয়া গেল। তার এই মৃত্যু অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত। এই নারীঘাতী অত্যাচার দেশবাসী হিসাবে কবিকে আলোড়িত ও মথিত করে, তাকে ব্যথিত করে। তাহলে এই অবস্থাতে দেশমাতৃকার সন্তানকে ছিন্ন ভিন্ন অবস্থায় মৃত অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া গেল। একজন নারীঘাতী এই যে অত্যাচার, নারীর উপর যে অত্যাচার, সেই অত্যাচার দেখে স্বদেশবাসী হিসাবে, দেশবাসী হিসাবে কবির মনকে বিক্ষুব্ধ করে, কবির মনকে আলোড়িত করে। তিনি কি এই অবস্থায় বিধাতার বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবেন? এই অবস্থায় বিধাতার বিচার যা ভগবান যা করে করবে, ভগবান তুমি দেখো, এই বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে না? তাকিয়ে থাকা উচিত হবে না। সেটা আমাদের দৈব নির্ভরতা, যে দেবতার উপর আমরা নির্ভর করছি, এবং অসহায়তাকে প্রকাশ করছে যে আমরা অসহায়, আমাদের কিছু করার নেই, ভগবান তুমি এই বিচার করো। এটা হচ্ছে আমাদের দৈব নির্ভরতা ও অসহায়তার ছবিকে প্রকাশ করে। একজন মানুষ হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে কবি প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটাতে চান। একজন বিবেকবান, একজন সমাজ সচেতন মানুষ হিসাবে বিক্ষুব্ধ কবি প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটাতে চান। তাই তিনি বলছেন, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, যে ভগবান তুমি রক্ষা করো। এর মধ্যে দিয়ে আমাদের দৈব নির্ভরতা প্রকাশ পাচ্ছে এবং আমরা যে অসহায় সেটা প্রকাশ পাচ্ছে।
আমাদের কি আকাশের দিকে তাকিয়ে থাকা ঠিক হবে না? ঠিক হবে না। মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে বিক্ষুব্ধ কবি প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটাতে চান, তিনি এর প্রতিবাদ করতে চান। পরেরটা কি আছে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। আমি তা পারি না, আমি ওই আকাশে বিধির বিধান চেয়ে যে ভগবান তুমি এর বিচার করো, আমি এটা পাই না। আমি সেই মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে দেখে আমি মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। আমি দেশের আমার যে ভাই, সেই ভাই রাষ্ট্রীয় শোষণ শাসনে আজকে অত্যাচারিত, লাঞ্ছিত, তা দেখে আমি মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। আমি কি পারি? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে এই সমস্ত দেশমাতৃকা বিপন্ন, দেশের এই সংকটকালে দেশমাতৃকার সন্তানেরা আজকে বিপন্ন, তারা কাঁদছে। দেশমাতার সন্তানকে মৃত অবস্থায় ছিন্ন ভিন্ন দেহ তাকে জঙ্গলে পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় শোষণ শাসনে ভাই আজকে নিহত। এইসব দেখে কবি কি বিধির বিধান চেয়ে আকাশের দিকে চেয়ে থাকবেন? না, তিনি তা করবেন না। তিনি কি পারেন? তিনি পারেন, যা পারেন। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। দেশের এই অবস্থায় বিপন্না দেশমাতার পাশে কবি না দাঁড়িয়ে থাকতে পারেন না। তিনি তো কবি। সুস্থ আদর্শ সমাজ গড়তে তারও ভূমিকা আছে। তাহলে ক্রন্দনরতা মা কাঁদছে, সে আজকে বিপন্ন। এই বিপন্ন স্বদেশ মাতার পাশে কবি না দাঁড়িয়ে থাকতে পারেন না, কারণ তিনি বিবেকবান, তার বিবেক আছে, তার অন্তরে ন্যায় নীতিবোধ ও বিচার বিবেচনা জাগ্রত। তাই স্বদেশবাসী তার ভাইয়ের মৃত্যু দেখে তিনি রাগকে সংবরণ করতে পারেন না, রাগকে প্রশমিত করতে পারেন না। তার ভাইয়ের মৃত্যু দেখে তার রাগকে তিনি দমিয়ে রাখতে পারেন না। তার দেশবাসী সহদরার, তার বোনের ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন শরীর যখন জঙ্গলে পাওয়া যায়, তা দেখে কবি প্রতিবাদহীন হয়ে থাকতে পারেন না। কবি হিসাবে কবিতাতেই তার প্রতিবাদ তিনি লেখনে তুলে নিলেন। কবি হিসাবে কবিতাতেই তার প্রতিবাদকে পুঞ্জীবিত রাখতে চান। তার ক্রোধ, তার প্রতিবাদ ফেটে পড়ার আগে বিস্ফোরণের উপকরণ হিসাবে, উপকরণ যে বারুদ, সে বারুদ হিসাবে কবিতায় জাগিয়ে রাখতে চান। তিনি এই কবিতার মধ্য দিয়ে তিনি মানুষের কাছে বার্তা দিতে চান। কবিতাকে একটি বিপন্ন সময়ের দলিল হিসেবে গড়ে তুলতে চান। তিনি তার লেখার মধ্য দিয়ে, তিনি তার কবিতার মধ্য দিয়ে জনমানসে ছড়িয়ে দিতে চান। লেখার মধ্য দিয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হতে চান। কবিতাকে একটা বিপন্ন সময়ের দলিল হিসাবে গড়ে তুলতে চান। তার বক্তব্য, তার কবিতা মানুষের জন্য, জীবনের জন্য। তাহলে বিপন্না মায়ের পাশে তিনি না দাঁড়িয়ে থাকতে পারেন না। সহোদরের মৃত্যু দেখে তিনি রাগকে প্রশমিত করতে পারেন না। সহদরার মানে তার বোনের ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেও তিনি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কবি হিসাবে কবিতাতেই তার প্রতিবাদকে পুঞ্জীভূত রাখতে চান। তার ক্রোধ, তার প্রতিবাদ ফেটে পড়ার আগে বিস্ফোরণের উপকরণ যে বারুদ হিসাবে কবিতায় জাগিয়ে রাখতে চান। বিস্ফোরণ হঠাৎ ফেটে উঠল, ঠিক কবিতার মধ্যে দিয়ে তিনি সেই জাগরণ ঘটাতে চান। কবি তার কবিতাকে একটি বিপন্ন সময়ের দলিল হিসাবে গড়ে তুলতে চান। তার বক্তব্য,
তার কবিতা মানুষের জন্য, তার বক্তব্য কবিতা জীবনের জন্য। কবিতাটি তোমাদের সামনে আমি আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, শ্রেণী পঠন শুরু হলে তোমরা অবশ্যই আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।